তাজা খবর। কালকে বলছে খার্ক দ্বীপ দখল করে নেবে, হরমুজ প্রণালী মুক্ত করবে অ্যাট এনি কস্ট। 48 ঘন্টা না 24 ঘন্টার ডেডলাইন দিল। একেবারে ইউটার্ন। হঠাৎ করে নাকি আমেরিকার ইরান গিয়ে হাতে পায়ে ধরছে। খুব ভালো আলাপ হয়েছে। উনি মধ্যপ্রাচ্যের শান্তি চান, সব দেশের জন্য মঙ্গল। উনি তো পিস মেকার, ওনাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার। উনি একটা যুদ্ধবিরতি ঘোষণা করছেন। ইরানের সাথে ইরানিদের কান্নাকাটি শুনে উনি আর স্থির থাকতে পারলেন না। ওনার কলজাটা গলে গেছে। এত এত লোক মারা গেছে, এত এত ক্ষতি হয়েছে, ওদের নেতা নাই ফেতা নাই, কান্নাকাটি করতেছে। সুতরাং উনি একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাচ্ছেন মধ্যপ্রাচ্যের ওনাদের দোস্ত বন্ধুদের ভালোর জন্য, সবারই ভালোর জন্য। উনি একটা যুদ্ধবিরতি ঘোষণা করছেন 5 দিনের। কত কি করলো, অভচর যান নিয়ে গেল, খার্ক দিক দখল করে নেবে, স্ট্রেট অফ হরমুজ মুক্ত করবে, তার কত বিমানবাহী রণতরী সব কাছে আনলো। কিন্তু কি হইল হঠাৎ করে? ইরানের কোন নেতা গিয়ে হাতে পায়ে পড়ল? ইরান তো অস্বীকার করতেছে। ওদের রাশিয়ার ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে, অস্বীকার করছে সমস্ত কোনো চিসফায়ার মিসফায়ার কিচ্ছু হয় নাই। পৃথিবীটা আসলে এতই রহস্যময়, মানুষের আচরণ এতই মানে হিপোক্রাসি এতটাই বেশি ভিতরে, আসলে জাল জালিয়াতি মিথ্যা চক্রান্ত ষড়যন্ত্র, এই কথা বলে কথা না রাখা, মিথ্যা বানোয়ার কথাবার্তা বলা, এগুলো আসলে সবার জন্য কি মানায়? এটা খুবই লজ্জার বিষয় আর কি। আসল ঘটনাটা তো আসলে আমি যেটা বুঝতেছি যে সেটা হলো 2-3 দিন থেকে ওদের যে নাতানজে যে আক্রমণ করছে, তো ইরান সেটার একেবারে চূড়ান্ত প্রতিশোধ নিচ্ছে এবং আরো নেবে। আমি বারবার বলছি, একটা ছোট্ট দেশ 30-40 বা 20-25 হাজার বর্গ কিলোমিটারের একটা জায়গা, আর ইরান হলো 17 লক্ষ বর্গ কিলোমিটারের একটা জায়গা, 10 কোটি মানুষ। যাই থাকুক না কেন, লাঠিসোঁটা যাই আছে, আর এমন একটা লোকেশনে ইরান অবস্থিত। অ্যাকচুয়ালি ওই হরমুজ প্রণালীও যেমন বিশ্বের দরকার, আর ইরানের শক্তি তো নেহায়েত কম নাই, আর আশেপাশে সব জায়গায় তো ওই আমেরিকার ঘাঁটি মাটি এই সেই সব কিছু আছে। বিগত 40-50 বছরে তারা বিমান বাহিনীও তেমন কিছু করতে পারে নাই, নৌবাহিনীও তেমন কিছু করতে পারে নাই, কারণ ওগুলোতে তো ফরেন কারেন্সি লাগে। বিদেশ ছাড়া তো এগুলো এখন পর্যন্ত, যদিও অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু বিমান তো আর বানানো এখনো তারা আয়ত্ত করতে পারে নাই, বা ওই রকম সামর্থ্য হয় নাই। ফরেন কারেন্সি ছাড়া অনেক কিছু বিদেশ থেকে আমদানি করতে হয়। সো ওই ভদ্রলোক যিনি এখন পরকালে চলে গেছেন, উনি এতটাই দূরদর্শী ছিলেন যে সত্যিই একটা মানে তাদের বিজ্ঞানীদেরকে লেখাপড়ায় শিখাইয়া লোকদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, তারা বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা এখন রাখে। এটাই আসলে মানুষের উইল ফোর্স, যেখানে প্রচণ্ড আত্মবিশ্বাস এবং তাদের ইচ্ছা, প্রচণ্ড ইচ্ছা, তো তাদের আল্লাহ তাআলার কাছে তারা সাহায্য চাইছে। সেভাবেই এই দেমাগ, এই বুদ্ধি তো তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন যে তোমরা একেবারে যে কামিকাজি যে ড্রোন, 25,000 30,000 ডলারের ডজন, সেই ড্রোন, সেইটাকে ধ্বংস করতে লাগে মিলিয়ন মিলিয়ন ডলারের ওদের মিসাইল। সো ওরা একটা ড্রোন খরচ করে 25,000 ডলারের, আর ওরা 2 মিলিয়ন 3 মিলিয়ন বা 10 মিলিয়ন ডলারের একটা ইয়ে দিয়ে, মিসাইল দিয়ে সেটাকে প্রতিহত করে। তাহলে ক্ষতিটা কার বেশি হচ্ছে? অর্থনৈতিক ক্ষতি। ইরান এ যাবৎ এই 1 মাস আমি বলছি যুদ্ধটা 50 বছর চলুক, আমার খুব দেখার ইচ্ছা, কিন্তু সেটা তো চলতে বোধহয় দিবে না। এখন ডোনাল্ড ট্রাম্পই সেটা, ওই যে বললাম একটু আগে, এইখানে এখন হট কেক সারা পৃথিবীতে, এখন মানুষ হতভম্ব হয়ে যাচ্ছে যে 24 ঘন্টা 48 ঘন্টা আলটিমেটাম দিয়া 8 ঘন্টা 2 ঘন্টা যে 6 ঘন্টা যেতে না যেতেই একেবারে ইউটার্ন, সব কিছু বন্ধ করে দিল। কোনো আক্রমণ করবে না,
ইরানের সাথে খুব ভালো আলাপ হয়েছে, তাদের উচ্চ পর্যায়ের নেতারা যোগাযোগ করছে, বলছে যে নেতা ফ্রন্ট লাইনের এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের নেতা তো খতম, তাদের কোনো বাহিনী নাই, কিচ্ছু নাই, সব তো আমরা ধ্বংস করে দিছি। ওই দিক দিয়া ওই যে সব বিশাল আয়োজন নিয়ে আসছে মেরিন, যারা একেবারে পৃথিবীর বিশ্বজয়ী মেরিন সেনা, তাদেরকে কয়েক হাজার এখানে পাঠাইছে। ওই উভচর যান ফান নিয়ে দেখলাম একেবারে ওই যে খার্গ দ্বীপ দখল করে নেবে, হরমুজ প্রণালী খুলে দেবে। আবার 20-25টা দেশ ইউরোপিয়ান ন্যাটোর সদস্য, তারাও রাজি হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে এগিয়ে আসার জন্য। গালিগালাজ শুনে, বকাঝকা শুনে, থ্রেট শুনে, অনেক কিছু তো ও বলছে, অনেক খারাপ খারাপ কথাও বলছে, অনেক বকাঝকাও করছে, ভয় দেখাইছে। তো এখন তারা আগে আসছে, তারাও হরমুজ প্রণালী দরকার। সো তারা একটা চমৎকার একটা ডিল করছে, চমৎকার মতো বল, চমৎকার একটা ডিল করছে। ইয়েস, ইট ইজ এ ভেরি গুড ডিল, আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড দেয়ার লিডার কন্ট্যাক্টেড মি। সো আমি একটা ওদের সাথে একটা ডিল করেছি। কিন্তু বিষয়টা হলো যে সব ঠিক আছে, কিন্তু ইরান তো অস্বীকার করছে। ইরান রাশিয়ার ফরেন মিনিস্টারের সাথে কথা বলছে, সেখানেও অস্বীকার করছে না, আমাদের এরকম কোনো ডিল হয় নাই। আসলে ট্রাম্প একটা মিথ্যাবাদী এবং সেই সময় কালক্ষেপণ করতেছে শুধু নিজের মুখ ঢাক রক্ষার জন্য আর কি। আর ইরান তো তাদের ওই নাতানজা আক্রমণ করার পরে পরমাণু গবেষণা কেন্দ্রে, সো সেখানে প্রচণ্ডভাবে প্রতিশোধ নিছে। তেল আবিবে ওদের দেমুনার আশেপাশে, দেমুনাতে আক্রমণ করছে, সেখানে শত শত মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। ওখানে যুদ্ধমন্ত্রী গেছে, তাকে খুব নাজেহাল করছে, তার সাথে প্রচন্ড বাগ বিতণ্ডা হয়েছে, তাকে অপদস্থই করছে দোস্তুর মতন। সাধারণ মানুষ মিছিল মিটিং তো করতেই আছে। শেষ পর্যন্ত কি দাঁড়ালো এখন? এই যে খার্গ দিক নিয়ে নেবে, হরমুজ প্রণালী খুলবে, তাদের সব বাহিনী ধ্বংস করে দিচ্ছে, তাদের কোনো এয়ার ডিফেন্স নাই, তাদের কোনো নৌবাহিনী নাই, তাদের কোনো নেতা নাই, কিচ্ছু নাই, তাদের সব ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিচ্ছে। আসলে বিষয়টা তো একটা অসম যুদ্ধ, আমি বারবার বলছি। এখানে ইরান তার নিজের দেশের জন্য জীবন দিবে, আর ওরা বিদেশ থেকে এসে অ্যাগ্রেশন চালাবে, তারা সেখানে হেজিমনি কায়েম করবে, তারা যা ইচ্ছে তাই করবে। এখন কি ইরানের যতটা ছিল না খোমেনির বিরুদ্ধে মানুষের রাগ, তার চাইতে শত সহস্র গুণে রাগ, ক্ষোভের আগুন জ্বলতেছে এখন আমেরিকার বিরুদ্ধে। স্কুলের কতগুলো মেয়েকে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে মারলো, সাধারণ মানুষ মারা যাচ্ছে। ইরানিরা কি বাংকারে ঢুকে যাচ্ছে? ইরানিরা তো সেদিনও দেখি রাস্তায় রাস্তায় বাজার করে দেখতেছি, তারা পাশে পাশে বোমা বর্ষণ হচ্ছে, কিন্তু তারা মিটিং করতেছে, লাখো মানুষ রাস্তায়, প্রেসিডেন্ট রাস্তায় হাঁটতেছে, সাধারণ মানুষের সাথে সেলফি তুলতেছে, সাধারণ মানুষের সাথে মোলাকাত করতেছে, কথা বলতেছে। পররাষ্ট্রমন্ত্রীরও সেই একই অবস্থা, অনেককেই মারছে। তো মারতেই পারে, এটা আমাদের যেমন 57 জন সেনা মারা গেল একদিনে, তো সেই রকম তো আর হয় না ইরানের অবস্থা। 57 জন তো সেনা কর্মকর্তা মরে নাই, 57 জন তো লিডার মরে নাই, একেবারে জনশূন্য তো হয়ে যায় নাই। ওদের কোনো ভাঙ্গন দাঁড়াইতে পারছে? ওদের রেজিমে, ওদের প্রশাসনে কোনো ভাঙ্গন সৃষ্টি হয়েছে? কোনো যুদ্ধ ওরা বন্ধ করে দিছে? ওদের কোনো কিছুর অভাব পড়ছে? ওরা জানাইছে? কেউ বলতে পারবে যে না ওদের মিসাইল অবস্থা শেষ, ওদের ড্রোনের অবস্থা শেষ, ওদের কোনো শক্তি নাই, ওদের কোনো সেনাবাহিনী নাই, সেনাবাহিনীরা বিদ্রোহ করছে, জনগণ বিদ্রোহ করছে? আছে? এখন তো পিন ড্রপ সাইলেন্ট, বরং ওরা সবাই এখন খোমেনির ছবি বুকে নিয়ে রাস্তায় নামে, এবং ঐক্যবদ্ধভাবে তারা সেখানে ডেইলি মিছিল মিটিং করতেছে। ওই নববর্ষ পালন করলো, কোচ দিবস পালন করলো, লাখো মানুষ ওই যে মারা যায়, নেতা পর্যায়ে তাদের জানা যায় অংশগ্রহণ করে। এটাই তো দেখতেছি আমরা। সো বিষয়টা অত্যন্ত রহস্যেরও কিছু নাই, আমি তো মনে করি রহস্যেরও কিছু নাই। কারণ ইসরায়েল তো একটা ছোট্ট দেশ, একেবারেই ছোট, যতই শক্তি থাকতো আয়তনে তো ছোট। একটা পিঁপড়া যতই শক্তিমান হোক, সে কি হাতির সাথে পারে? বা একটা খরগোশ কি হাতির সাথে পারে? খরগোশের হাতে যতই অস্ত্রশস্ত্র থাকুক, দাও, বটি, কাঁচি, বোমা, বারুদ যাই থাকুক, একটা হাতির সাথে যুদ্ধ করে পারে? বা একটা ছাগলের সাথে একটা খরগোশ যুদ্ধ করে পারে? একটা কুকুরের সাথে যুদ্ধ করে পারে? কোনো সম্ভাবনা আছে? আমি অনেকগুলো উদাহরণ দিলাম। সো থাকুক, ওর হাতে যাই থাকুক না কেন, হোয়াট এভার ইট মেবি, পারবে একটা কুকুরের সাথে? কুকুরে হাঁক দিলেই তোর অবস্থা কাহিল হয়ে যাবে। সো ওই ওই যে
পুঁটি মাছ বেশি লাফায়, কথা বলে না, আসলে তিরিং বিরিং করে। আপনারা কি পুঁটি মাছ ধরছেন ছোটবেলায়? আল্লাহ, দারুণ এক দৃশ্য। ভাদ্র মাসে, আশ্বিন মাসে একদম পরিষ্কার পানি থাকে পুকুরে, যেখানে শ্যাওলা টেওলা আছে, চিলিক চিলিক করে। আলোর দিকে যে ওদের গায়ের একটা ওই আইস আছে না, একটা রং আছে, ওইটা আলোর দিকে যখন পড়ে তখন একটা ঝিকমিক করে, খুবই সুন্দর। আমরা দেখছি বড় বড় পুঁটি মাছ আর কি, দেশি পুঁটি, অনেক স্বাদ, অনেক স্বাদ, ওগুলো অত্যন্ত সুস্বাদু। এখন পুঁটি মাছ খেতে ইচ্ছে করে, কিন্তু ওরকম পুঁটি তো পাওয়া যায় না। সো ওগুলো যখন বড়শি, পুঁটি মাছ ধরতাম বড়শি দিয়ে, তো ওইরকম ওই এমনিতে নৌকায় কোনো খালে পুকুরে টুকুরে গেলে দেখা যেত, আর বড়শি বা পাতার সময় পুঁটি মাছ ধরার সময় দেখা যেত। সূর্যের দিকে, আলোর দিকে যখন ওই পিঠ দিত, ওরা তো করে এরকম নাচানাচি করে, সো এরকম চকমক করতো আর কি। সো ওই পুঁটি মাছ লাফায় বেশি আর কি, যা ছোট মাছ বেশি লাফালাফি করে। ঠিক ইসরায়েলের অবস্থা ওই একই অবস্থা, বেশি লাফালাফি করে। তারা যতটা না শক্তি আছে তার সাথে বেশি প্রদর্শন করার চেষ্টা করছে, এরে মারে, এরে ধরে, এরে সাহায্য করে, এই করে সেই করে, তারা বৃহত্তর ইসরায়েল করবে। তুই বেটা একটা অবৈধ রাষ্ট্র, কত বড় জানোয়ার, কত বড় জালিম, ওর তো থাকা উচিত ছিল ওখানে মিলেমিশে। এটা অবৈধ সন্তান একটা জন্মাইছে এখানে, যা রোজ, তো তোর আবার এত লাফালাফি কিসের? কিন্তু না, তার আরো চাই, তার আরো চাই, তার আরো চাই। আর ওই যে জার্মানি থেকে তারা এসে সারা পৃথিবীর সব জায়গায় কোথাও একটা ঠাঁই পায় নাই। কেন ঠাঁই পায় না? এরকম অসভ্য ছেলে পেলে যদি গ্রামে গঞ্জে কোনো জায়গায় জন্মায়, কোনো পাড়া মহল্লায়, এটা কেউ ঠাঁই দেয়? একটা সময় দেখা যায় গণপিটুনিতে শেষ। বাস্তব কথা, বাস্তব উদাহরণ। সো ইসরায়েলের অবস্থা তো সেটাই। এখন ওই যে বললাম, গেছে, নেতানিয়াহু গেছে পরবর্তীতে ওই ডিমোনার কাছে, সেখানে মানুষ, ওখানেও মিছিল করছে, ওখানেও ওর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আর ওই ফরেন মিনিস্টারকে তো ঘিরে ধরছে, চরমভাবে অপদস্থ করছে আর কি। তো এখন আর ইরান তো দিন দিন নতুন নতুন অস্ত্র, বেশি শক্তিশালী, বেশি রেঞ্জের বাইর করছে, মিসাইল বাইর করতেছে। ওরা তো বলছে আমাদের মিসাইলের রেঞ্জ 2000-এর বেশি না, এখন দেখা যাচ্ছে ডাবল 4000 রেঞ্জ দিয়াগো গার্সিয়াতে আক্রমণ করছে, প্রতিহত করছে যদিও। আবার এখন সেটা তো ইংল্যান্ডেও আক্রমণ করতে পারে, ইউরোপের যে কোনো দেশে আক্রমণ করতে পারে। আবার বলতেছে আমেরিকার মেইনল্যান্ডে আক্রমণ করার মতন অস্ত্র বানাতে পারতেছে, এবং বানাবে, খুবই স্বাভাবিক। মজার ঘটনাটা হলো এই যে যুদ্ধটা, এইটা ইরানকে পরমাণু শক্তির অর্জনের একটা লাইসেন্স দিয়ে দিল। ওরা আর কোনোদিনও পিছিয়ে ফিরে তাকাবে না, এবং তোয়াক্কাও করবে না। এবার আমি বলে রাখলাম, এটা আমার প্রেডিকশন, যে ওরা অনতি বিলম্বে একেবারে ডিক্লেয়ার দিয়া এই এই ওদের ওদের যে এনরিচ করার যে প্ল্যান আছে সেগুলোতে কাজ করবে, এবং ওরা পরমাণু বোমা আমাদেরকে ধ্বংসই তো করছো, আমরা আর এগুলো পরণ করি না। এবং তো সাহস বেড়ে যাবে। এবার ইরাকের সাথে যুদ্ধ করে ওদের যেমন সাহস বাড়ছে, ওরা তো ফিল্ডে এত বড়, বিশ্বের সবচেয়ে দুইটা বড় শক্তিশালী দেশের বিরুদ্ধে 1 মাস যুদ্ধ করা, আর ওরা তো আলাপ করতে যায় নাই। 1 মাস যুদ্ধ করে টিকে থাকা কি মনে করে না? চারটিখানি কথায়, ইজ ইট এ জোক? সো এখন নেতানিয়াহু কান্নাকাটি করতেছে, ওইটাই হয়েছে ওর খুব বড় পর্যায়ের নেতা। ওই বলছে না যে বড় পর্যায়ের নেতা আমার সাথে যোগাযোগ করছে, উই হ্যাড এ ভেরি গুড ডিল। আমার যারা মিডল ইস্টে, যারা গালফে, যারা আমার বন্ধু রাষ্ট্র আছে, তাদেরও শান্তি, সবারই শান্তি, সবাই কান্নাকাটি করতেছে, কারণ সবার তো পাতলা পায়খানা ছুটাই দিছে ইরান, রাখে নাই তো, কাউকে তো বাদ দেয় নাই। এবং আমি তো বলি একটা ঠিক কাজ করছে, এখানে ওয়াজ করো, মুখ থেকে খারাপ কথা আসে, আমি সরি, এখানে ওয়াজ করো যে মুসলিম দেশ এখানে আক্রমণ করছে, এখানে নবীর দেশে আক্রমণ করছে, সৌদি আরবে আক্রমণ করছে, ওরা ঘাঁটি দাও কেন? ইবলিসের শয়তানের ঘাঁটি দাও কেন? লজ্জা করে না, শরম করে না? হিজরার দল, সবগুলাই তো হিজরা, সবগুলা নপুংসক। সো ওই একটা তো খালি কয়দিন পর পর বিবি বদলায়, হয় নাই দুবাইতে? দুবাই তো বিশ্বের সবচেয়ে বড় বেশ্যাখানা, তো খুলছে কেন ওইগুলা? সে এখন ধসাই দিছে, সবাই মিলে হাতে পায়ে ধরতেছে, বস তুমি থামাও ওদেরকে, একটু হাতে পায়ে ধরে থামাও ওদেরকে, একটু বুঝায় বলে থামাও। এখন মানে মুখ রক্ষার জন্য তো ক্ষমতা তো আছে, এখন মুখ রক্ষার জন্য খালি চাপাবাজি, এখন বলে একটা, পরক্ষণে বলে আর একটা, 5 মিনিট পর পর অন্তর অন্তর চেঞ্জ করে, এগুলো মোনাফেকের লক্ষণ। তো সেটাই তো হয়েছে। ওরা, এদের পতন আছে, এদেরও পতন আছে, আর ইসরায়েলের তো আরো বিপদ আছে সামনে, আমি মনে করি আর কি। সে ইসরায়েল, ইরান কি আর পিছু হাঁটবে? ব্যাক গিয়ারে যাবে কখনো? ও তো সাহস হয়ে গেছে তো ওদের, দ্বিগুণ চতুর্গুণ বহু সাহসে বলিয়ান তারা এখন পুরা জাতি ঐক্যবদ্ধ।
সো ওদেরকে এই পরমাণু অস্ত্র বানানোর একটা লাইসেন্স ওরা পেয়ে গেল, এবং ওরা আরো নানামুখী বিকল্প রাস্তায় ওরা ওদেরকে স্ট্রং করবে। আর একটা মজার খবর হলো যে এরা ওই স্টেট অফ হরমুজটা এটা সম্পূর্ণ ওদের নিজস্ব সম্পদ। ওখানে ওরা প্রতিটা জাহাজের কাছ থেকে এখন $2 মিলিয়ন, $20 লক্ষ করে ওইটা ক্রসের জন্য ফি নিচ্ছে। যেমন সুয়েজ খালে, পানামা ক্যানেলে যেতে দিতে হয় জাহাজের, কারণ শর্টকাট রাস্তা অতিক্রম করে তেল নিয়ে যায়। তো একটা জাহাজের জন্য যেখানে 5 লক্ষ, 10 লক্ষ, 7 লক্ষ ব্যারেল তেল থাকে, সেখানে ওই 20 লক্ষ ইয়ে দেওয়া, ডলার দেওয়া কোনো ব্যাপারই না। যে ওখানে সরি আরো বেশি, 5 লক্ষ না, আরো বেশি, যাই হোক, ইয়ে থাকে, তেল থাকে আর কি, বড় যেটা বাল্ক কন্টেনার জাহাজের, যেটা সরি কন্টেনার বলতেছি, ট্যাঙ্কার, অয়েল ট্যাঙ্কারে। তো সেটা $1 করে, এক ব্যারেলে দিলে কোনো ব্যাপারই না এটা। সো ওরা এখন এই টাকাটা আদায় করবে ইন ডলারে, ফরেন কারেন্সিতে। ওদের যদি স্যাংশন থাকেও, তাও এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বছরে পাবে। এটাও একটা ওদের জন্য আল্লাহরই রহমত, আল্লাহরই রহমত। একটা পথ খুলে যাচ্ছে, খুলে গেছে, বিকল্প রাস্তা ইনকামের। ওদেরকে দাবাই রাখার মতন কেউ নাই, বরং ইসরায়েলের অস্তিত্বের প্রশ্ন হয়ে দেখা দেবে সামনে আরো জটিল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।